আজকে আমরা বাইবেলের কিছু নির্দিষ্ট অংশ নিয়ে একটু গভীরে যাব। আমাদের হাতে কিছু উৎস আছে যেখানে পিতা ঈশ্বর আর পুত্র যীশু খ্রিস্টের সম্পর্ক, তাদের একই ঐশ্বরিক সত্তা আর পুত্রের ভূমিকা নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই উৎসগুলো মূলত বাইবেলের বেশ কয়েকটা বই, যেমন ধরুন প্রকাশিত বাক্য, তিমোথিও, যোহান, যিশাইয়া, ইব্রিয়, ইফিসীয়, ফিলিপিও, এগুলোর কিছু অংশ নিয়ে তৈরি, আর সাথে ব্যাখ্যাও আছে, যা আমাদের আজকের আলোচনার জন্য খুব জরুরি। তাহলে আমাদের আজকের লক্ষ্যটা কি? এই উৎসগুলো থেকে আমরা ঠিক কি বোঝার চেষ্টা করছি? পুত্রের ঐশ্বরিক পরিচয়, পিতার সাথে তার সম্পর্কটা আসলে কেমন, সৃষ্টির কাছে তার ভূমিকা, আর তিনি যে আরাধনা পান, এই বিষয়গুলোই, তাই না? একদম, এই বিষয়গুলোই আমরা একটু খুঁটিয়ে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই প্রকাশিত বাক্য ১:১৩ থেকে ১৬, সেখানে পুত্রের যে বর্ণনা, অসাধারণ। তাকে দেখাচ্ছে মনুষ্য পুত্রের মতো, পা পর্যন্ত লম্বা পোশাক পরা আর বুকে একটা সোনার পটি। তার মাথা আর চুল নাকি একেবারে ধবধবে সাদা, বরফ বা সাদা পশমের মতো, আর চোখ আগুনের শিখার মতো। পা দুটো নাকি আগুনে পোড়ানো উজ্জ্বল পিতলের মতো। ভাবুন একবার, আর তার গলার স্বর? সেটাও ভীষণ শক্তিশালী, বলা হচ্ছে বিশাল জলরাশির গর্জনের মতো। তার ডান হাতে 7টা তারা, মুখ থেকে বেরোচ্ছে দুদিকে ধারালো তলোয়ার, আর মুখের তেজ ঠিক ভোর দুপুরের গনগনে সূর্যের মতো। সত্যি বর্ণনাটা পড়লেই গায়ে কাঁটা দেয়। অবশ্যই দেয়। আর দেখুন, উৎসের পাদটিকা ১ আমাদের দানিয়েল 7.9 পদের দিকে তাকাতে বলছে। সেখানে এনশিয়েন্ট অফ ডেজ বা মহাকালের প্রাচীন যিনি, তার বর্ণনার সাথে কিন্তু এই বিবরণের অনেক মিল, বিশেষ করে সাদা চুল আর আগুনের মতো চোখের ব্যাপারটা। ও তাই নাকি? এই মিলটা কি তাৎপর্যপূর্ণ? উৎস অনুযায়ী হ্যাঁ, খুবই তাৎপর্যপূর্ণ। এই মিলটা আসলে এটাই বোঝাতে চাইছে যে পুত্র পিতার মতোই শাশ্বত, চিরন্তন। তার মধ্যেও সেই একই ঐশ্বরিক মহিমা, যেন পুত্রও সেই মহাকালের প্রাচীন সত্তারই একটা প্রকাশ বা অংশ। তার এটা শুধু দেখতে একরকম হওয়া নয়, বরং তাদের সত্তাগত বা প্রকৃতিগত মিলের দিকে ইঙ্গিত করছে, পুত্রের অনন্তকালীন অস্তিত্ব। ঠিক ধরেছেন, উৎসটা এই তুলনার মাধ্যমে পুত্রের ঈশ্বরত্বের ওপরেই জোর দিচ্ছে। আর এই ঐশ্বরিক প্রকৃতির বিষয়টা আরও পরিষ্কার হয় যখন আমরা তিমোথিও ১-এর ১৪ থেকে ১৬ পদ দেখি। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে, নির্দিষ্ট সময়ে পুত্র যীশু খ্রিস্টের প্রকাশ ঘটবে, আর তিনিই হলেন একমাত্র ধন্য, সার্বভৌম সত্তা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল, বলা হচ্ছে কেবল তারই অমরত্ব আছে। কেবল তারই? হ্যাঁ, কেবল তারই অমরত্ব আছে, আর তিনি এমন এক অগম্য আলোতে থাকেন যাকে কোনো মানুষ কখনো দেখেনি, দেখতেও পারে না। অগম্য আলো? কেউ দেখেনি বা দেখতে পারে না, এই কথাগুলো তো সরাসরি তার ঈশ্বরত্বের দিকে ইঙ্গিত করছে। তিনি মানুষের বোধ বা অভিজ্ঞতার অতীত কোনো সত্তা। এটা মৌলিকভাবে ঐশ্বরিক, পিতার সত্তার সমতুল্য। কিন্তু এখানেই তো একটা বড় প্রশ্ন আসে, তাই না? যদি তিনি অদৃশ্য হন, অগম্য আলোতে থাকেন, মানুষ যদি তাকে দেখতেই না পারে, তাহলে তাকে জানা গেল কিভাবে? সৃষ্টি তাকে কিভাবে চিনল? এই অদৃশ্য সত্তা দৃশ্যমান হলেন কি করে? খুব ভালো প্রশ্ন। আর এর উত্তরের জন্য উৎস আমাদের যোহানের লেখার দিকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে পাদটিকা ২ আর ৩-এ। পাদটিকা ২ যোহান ১:১৮ বলছে, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, পিতার ক্রোড়স্থ একজাত পুত্র, তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। আচ্ছা, একজাত পুত্রই তাহাকে প্রকাশ করিয়াছেন। তার পুত্রই হলেন সেই মাধ্যম যার মধ্য দিয়ে অদৃশ্য ঈশ্বর নিজেকে পরিচিত করালেন। হ্যাঁ, উৎস ঠিক এটাই বলতে চাইছে। আর পাদটিকা ৩ যোহন ১৪:৮-৯ এটা আরও স্পষ্ট করে। সেখানে শিষ্য ফিলিপ যিশুকে বলছেন, প্রভু, পিতাকে আমাদের দেখান। তখন যিশু যে উত্তরটা দিচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছেন তিনি? যিশু বলছেন, ফিলিপ, আমি এতকাল তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আর তুমি আমাকে জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। যে আমাকে দেখেছে সে পিতাকেই দেখেছে, এটা তো বিরাট বড় কথা। তার উৎস অনুযায়ী যিশু যখন মানুষ হয়ে এলেন, তিনি শুধু ঈশ্বরের বার্তা নিয়ে আসেননি, বরং তিনি নিজেই ছিলেন সেই অদৃশ্য পিতার দৃশ্যমান রূপ। তাকে দেখলেই পিতাকে দেখা বা জানা হয়ে যায়। একেবারে।
উৎসের ব্যাখ্যাটা ঠিক এরকমই। পুত্র হলেন সেইজন যার মধ্য দিয়ে সৃষ্টি পিতাকে জানতে পারে, বুঝতে পারে। তিনি অদৃশ্য ঈশ্বরকে আমাদের চেনা জগতের রূপে, মানব রূপে সামনে এনেছেন। তাই তাকে দেখা মানেই যেন পিতাকে দেখা, অন্ততপক্ষে পিতার চরিত্র, তার প্রকৃতিকে জানা। তাহলে যদি এই যুক্তিটাই ধরে এগোই, এর মানে কি এই যে পুত্র আর পিতা একই রকম সম্মান, একই রকম আরাধনা পান? কারণ তিনি যদি পিতাকেই প্রকাশ করেন, তাহলে তো সম্মানটাও একই হওয়া উচিত, তাই না? একদম ঠিক পয়েন্ট। আর প্রকাশিত বাক্য ৫-১৩ পদটা ঠিক এই বিষয়টাই দেখাচ্ছে। সেখানে একটা দারুণ ছবি আঁকা হয়েছে। স্বর্গ, মর্ত, পাতাল, সমুদ্র সব জায়গার সমস্ত সৃষ্টি একসঙ্গে চিৎকার করে বলছে। কি বলছে? বলছে, যিনি সিংহাসনে বসিয়ে আছেন এবং মেষাশাবক অর্থাৎ পুত্র, ইহাদের ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও পরাক্রম যুগ পর্যায়ের যুগে যুগে বর্তুক। খেয়াল করুন, সিংহাসনে বসা পিতা এবং মেষাশাবক দুজনকেই একসাথে, একই বাক্যে, হ্যাঁ, একই সাথে, একই বাক্যে একই রকম সম্মান, গৌরব, ক্ষমতা সব অর্পণ করা হচ্ছে, কোনো তফাৎ করা হচ্ছে না। উৎস এটাকে পিতা ও পুত্রের সমান মর্যাদা আর তাদের অভিন্ন সত্তার একটা বড় প্রমাণ হিসেবে দেখছে। তারা একই সিংহাসনে আছেন। এটা তো সত্যি গভীর। ১.৬ বলছে, ঈশ্বর তার প্রথমজাত পুত্রকে যখন আবার জগতে আনবেন, তখন আদেশ দিচ্ছেন, ঈশ্বরের দূতগণ সকলে ইহার ভজনা করুক। ঈশ্বরের দূতেরা পুত্রকে ভজনা বা আরাধনা করবে। বাহ, এটা তো পুত্রের ঐশ্বরিক মর্যাদার একটা বিরাট স্বীকৃতি। অবশ্যই। আর প্রকাশিত বাক্য ৫.১১-১২ পদে এই ছবিটা আরও বড় হয়। লক্ষ লক্ষ স্বর্গদূত সিংহাসনের চারিপাশে দাঁড়িয়ে জোরে জোরে বলছেন, সেই হতমেষশাবক পুত্র পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ পাইবার যোগ্য। তারপর আবার ১৩ পদে সমস্ত সৃষ্টি পিতা ও পুত্র উভয়ের প্রশংসা করছে। সুতরাং উৎসের মতে এই যে সমান আরাধনা, এটা পরিষ্কারভাবে তাদের অভিন্ন ঐশ্বরিক সত্তা আর সমান সম্মানকেই দেখাচ্ছে। আচ্ছা, এই উৎসগুলোতে যেসাইয়া ৯.৬ পদের কথাও তো বলা আছে। এটা তো খুব পরিচিত একটা পদ, যেখানে ভবিষ্যদ্বাণী করা হচ্ছে যে এক পুত্র জন্মাবেন আর তার নাম হবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। হ্যাঁ, এখানে বিক্রমশালী ঈশ্বর বা মাইটি গড, এটা তো পুত্রের ঈশ্বরত্ব বোঝায়। কিন্তু সনাতন পিতা বা এভারলাস্টিং ফাদার, এই নামটা একটু যেন গোলমেলে লাগে। পুত্র কি করে সনাতন পিতা হতে পারেন? এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক প্রশ্ন, আর উৎসের একটা নির্দিষ্ট ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যাটা হল, পুত্রকে সনাতন পিতা বলা হচ্ছে এই অর্থে যে তিনি সৃষ্টির কাছে পিতাকে প্রকাশ করেন। মানে এমন নয় যে পুত্র আর পিতা একই ব্যক্তি বা পুত্রের আলাদা সত্তা নেই, সেটা তৃত্ববাদে ধারণার সাথে মিলবে না। তাহলে কি? ব্যাখ্যাটা বলছে, পুত্র নিজে সৃষ্ট নন, কিন্তু তিনি সৃষ্ট রূপে, মানে মানুষ হয়ে এসে সৃষ্টি জীবের কাছে অদৃশ্য পিতাকে মূর্ত করে তুলেছেন। তাই সৃষ্টির দিক থেকে দেখলে পুত্রই যেন পিতার কার্যকারী প্রতিরূপ, যিনি পিতার কাজ করছেন, পিতাকে দেখাচ্ছেন। এই অর্থে তিনি সৃষ্টির কাছে পিতার ভূমিকা পালন করছেন। ও আচ্ছা, তার মানে উৎসের ব্যাখ্যা অনুযায়ী সৃষ্টির জন্য পুত্রকে পিতার মতনই সম্মান আর আরাধনা করাটা শুধু ঠিকই নয়, বরং জরুরি। হ্যাঁ, উৎস সেদিকেই জোর দিচ্ছে। পাদটিকা ৬-এ যোহান ৫:২২-২৩ পদটা দেখুন। যিশু নিজেই বলছেন, পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমুদয় বিচারের ভার পুত্রকে দিয়াছেন। কেন? যেন সকলে পুত্রকে সমাদর করে, যেমন পিতাকে সমাদর করিয়া থাকে। আর এর পরের অংশটা আরও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ঠিক। যিশু বলছেন, যে পুত্রকে সমাদর করে না, সে পিতাকেও সমাদর করে না, যিনি তাহাকে পাঠাইয়াছেন। তার মানে উৎস বলছে পুত্রকে সম্মান না করা মানে পিতাকেই সম্মান না করা। তাদের সম্পর্কটা এতটাই এক। উৎসের ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ, বিষয়টা ঠিক এতটাই অঙ্গাঙ্গী। পুত্রকে সম্মান করার মাধ্যমেই পিতাকে সম্মান করা হয়, কারণ পুত্রই পিতাকে প্রকাশ করেন, তার প্রতিনিধিত্ব করেন। তাই পুত্রকে দেওয়া সম্মান বা অসম্মান আসলে পিতার প্রতিই করা হয়। এই যে সম্মান আর কর্তৃত্বের কথা আসছে, এর চূড়ান্ত প্রকাশটা কোথায় দেখা যায়? মানে বাইবেলের আর কোথায় এই বিষয়টা আরও জোরালোভাবে এসেছে? উৎসগুলো কি বলছে? এ নিয়ে বেশ কয়েকটা খুব শক্তিশালী কথা উৎসে আছে। যেমন ধরুন, প্রকাশিত বাক্য ৩.২১, সেখানে যিশু নিজে কথা দিচ্ছেন বিজয়ীদের, বলছেন, যে জয় করে আমি তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব।
আমার সিংহাসনে? হ্যাঁ, আমার সিংহাসনে, যেমন তিনি নিজে জয় করে পিতার সিংহাসনে বসেছেন। এটা কিন্তু তার নিজের একটা রাজকীয় কর্তৃত্বের দিকেই ইঙ্গিত করছে। আমার সিংহাসন আর পিতার সিংহাসন দুটো কথাই আছে। ইন্টারেস্টিং। তাহলে তার এই কর্তৃত্ব ঠিক কতটা বড়? এফেসীয় 1:20 থেকে 22 পদ এর একটা ধারণা দেয়। সেখানে বলা হচ্ছে, পিতা ঈশ্বর পুত্রকে মৃত্যু থেকে তুলে স্বর্গে নিজের ডান দিকে বসিয়েছেন। আর শুধু বসিয়েছেন তাই নয়, তাকে স্থান দিয়েছেন সমুদ্র আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্ব এবং যত নাম জগতে নামধেয় হইতে পারে সে সকলের উপরে। শুধু এই যুগে নয়, একদম, কেবল এই যুগে নয়, কিন্তু আগামী যুগেও। আর সবশেষে বলা হচ্ছে, আর তিনি সকলই তাহার পদতলে রাখিয়াছেন এবং তাকে মণ্ডলী বা বিশ্বাসী সম্প্রদায়ের মস্তক বা প্রধান করেছেন। সকলেই তাহার পদতলে মানে তো চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা। আর এই ক্ষমতা শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্য। তার কর্তৃত্ব তাহলে সত্যিই চূড়ান্ত আর চিরস্থায়ী। ঠিক তাই। আর ফিলিপিও 2:9 থেকে 11 পদ এই বিষয়টাকে আরাধনার সাথে যুক্ত করে। বলছে, যিশুর বাধ্যতা আর আত্মত্যাগের জন্য ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহার সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল সবাই হাঁটু পাতে আর প্রত্যেক জিহ্বা স্বীকার করে যে যীশুখ্রিস্টই প্রভু। আর এটা কার গৌরবের জন্য? পিতা ঈশ্বরের গৌরবার্থে। তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। উৎস যেমনটা বলছে, এই নাম আসলে পিতার নিজের নাম, সত্তা বা কর্তৃত্বকেই বোঝাচ্ছে, যা পুত্র উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তাই তো? হ্যাঁ, উৎসের ব্যাখ্যাটা সেরকমই। এটা শুধু একটা নামের চেয়েও বেশি কিছু। এটা পিতার ঐশ্বরিক সত্তা আর চূড়ান্ত কর্তৃত্বের প্রতীক, যা পুত্র ধারণ করেন। এই নাম পাওয়ার ফলেই তিনি পিতার সিংহাসনে বসতে এবং সমস্ত সৃষ্টির কাছ থেকে আরাধনা পাওয়ার যোগ্য হয়েছেন। তিনি পিতার পূর্ণ মহিমা আর ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং সেটাই প্রকাশ করেন। তাহলে এই সব ব্যাখ্যা যদি একসাথে দেখি, মনে হচ্ছে পুত্র শুধু পিতার পাশে নন, তিনি যেন একেবারে কেন্দ্রে আছেন। সিংহাসনের বর্ণনায় এই কেন্দ্রীয় অবস্থানের আর কোনো ইঙ্গিত কি আছে? হ্যাঁ, আছে। প্রকাশিত বাক্য 7:17 পদটা এই ব্যাপারটা খুব সুন্দরভাবে বলে। কারণ সিংহাসনের মধ্যবর্তী মেষশাবক তাহাদের পালক হইবেন। দেখুন, এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে সিংহাসনের মধ্যবর্তী মেষশাবক, পাশে নন, একদম মাঝখানে, কেন্দ্রে। কেন্দ্রে? হ্যাঁ, এটা তার চূড়ান্ত কর্তৃত্ব, তার পালকের ভূমিকা আর তিনি যে আরাধনার কেন্দ্রবিন্দু সেটারই প্রতীক। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল পিতা আর পুত্রের মধ্যেকার এক গভীর একতা, তাদের অভিন্ন ঐশ্বরিক সত্তা আর তাদের পারস্পরিক সম্পর্কের একটা বেশ স্পষ্ট চিত্র। হ্যাঁ, আমরা দেখলাম উৎসগুলো কিভাবে ব্যাখ্যা করছে যে পুত্র অদৃশ্য পিতাকে দৃশ্যমান করেন, কিভাবে পিতা আর পুত্র দুজনেই সমান আরাধনা আর সম্মান পান, একই সিংহাসনে বসেন, আর কিভাবে পুত্র শেষ পর্যন্ত সমস্ত কর্তৃত্ব আর নামের ঊর্ধ্বে উঠে সিংহাসনের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। এই সব কিছুই অন্তত এই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী তাদের সম্পর্ক আর পুত্রের যে অনন্য ঐশ্বরিক ভূমিকা বা পরিচিতি সেটাকেই তুলে ধরছে। এই আলোচনাটা সত্যিই পিতা-পুত্রের সম্পর্ক নিয়ে উৎসগুলোতে যা বলা আছে তা বুঝতে বেশ সাহায্য করল। মনে হচ্ছে যেন বিভিন্ন শাস্ত্রাংশ মিলে একটা সম্পূর্ণ ছবি তৈরি করছে। তাহলে শেষে এত প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। যেহেতু এই উৎসগুলো বলছে যে পুত্র অদৃশ্য পিতাকে দৃশ্যমান করেন আর পিতার সমান আরাধনা পান, তাহলে পুত্রের পার্থিব জীবন, তার শিক্ষা, তার কাজ, তার কথাগুলো যা বাইবেলের অন্য অংশে আমরা পাই, সেগুলো নিয়ে যদি আরও গভীরভাবে ভাবি, তাহলে সেটা কিভাবে স্বয়ং পিতাকে বুঝতে, তার স্বরূপ জানতে আর তার প্রতি আমাদের আরাধনাকে আরও অর্থপূর্ণ করতে সাহায্য করতে পারে। পুত্রের জীবনের মধ্যে দিয়ে পিতার কোন ছবিটা আমরা দেখতে পাই? এই প্রশ্নটা হয়তো আমাদের আরও ব্যক্তিগত অধ্যয়ন আর চিন্তার দিকে নিয়ে যাবে।